আজ আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে দেখি কলে জল দেয়নি। তো কী করব ততক্ষণ? তো ঘরে চলে এলাম। তো ঘরে এসে ঘরটা একটু ঝাড় দিলাম। তারপর আমার হাজব্যান্ড ও ছেলে উঠে গেল। তো ততক্ষণ আমি বিছানাটাও ঠিক করে নিলাম। আরে আজকে তো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। যাই হোক বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ইকিতাস ডেইলি ব্লগে একটি নতুন ভিডিওর সাথে, থ্রি ভিডিও নয় মিনি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, ঘরে এসে বিছানাটা ঝাড়ছি। তো বিছানা ঝাড়তে না আমার একটু টাইম লাগে, কারণ গদিতেও পাতা নেই, বিছানায় কাঁথা পাতা আছে। তো সেগুলো একটু দুমড়ে মুচড়ে যায়। তো সেগুলোকে ঠিক করে বিছানার চাদর পাততে অনেকটা টাইম লেগে যায়। তো ততক্ষণে ওইদিকে কলে জলও দিয়ে দিয়েছে, তাই তাড়াহুড়ো করে বিছানাটা তুলে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর এত সকালে আমার ছেলে উঠে গেছে, ওর টিউশন আছে আর হাজব্যান্ডেরও কাজ আছে। তো তার জন্য দুজনাই আজকে উঠে গেছে। না হলে অন্য দিন সবার শেষেই বিছানাটা তুলি, সমস্ত কাজকর্ম করার পর, ইভেন এমনকি চান করার পরও তুলতে হয়, কারণ ততক্ষণও বিছানায় তোলার সময়ই হয় না, বা সময় হলেও বিছানায় ওরা থাকে। তো এটাই চলতে থাকে। তো যাই হোক, আমার এই ছোট্ট রুম মোছামুছি করতে বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই ভালো করে মুছে নিই। আর আমি নেতা করেই মুছি, কারণ হচ্ছে তক্তার তলায় প্রচণ্ড ধুলো হয়, তারপরে এটা ওটা নোংরা পড়ে থাকে, যেটা হাত দিয়ে না হলে হবে না। আর একটাই তো রুম, সেটাকে যদি একটুখানি না পরিষ্কার রাখি তাহলে দেখতে কেমন বাজে লাগবে। তো তারপর বন্ধুরা কলে চলে গিয়েছিলাম, কয়েকটা বাথরুম ছিল সেগুলো ধুয়ে আর কয়েক বোতল খাবার জল ধরে নিয়ে স্নানটাও সেরে ফেলেছি। আর অতিরিক্ত গরমে কতবার যে স্নান করতে হয় তার তো কোনো ঠিকই নেই। তো চলো এবার একটুখানি সাজুগুজু করে নিই। আর এই যে আমি আমার সাজের জিনিসগুলো যে গুছিয়ে রেখেছি, এর একটা ফুল ভিডিও কিন্তু আমি কয়েকদিন আগেই আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো। সেখানে আমি কিভাবে আমার সাজের জিনিসগুলোকে খুব সুন্দরভাবে কয়েকটা পাঁচটা মতো অর্গানাইজার দিয়ে করেছি, মানে অর্গানাইজ করেছি, দেখতে কিন্তু দারুণ লাগছিল। যাই হোক, তারপর দেখো রান্নাঘরে চলে এলাম জলখাবার একটু সিদ্ধ ভাত বসাবো বলে। তো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত একটুখানি বসিয়ে দিলাম, যেহেতু জলখাবারে ছেলে হাজব্যান্ড দুজনাই খাবার খায়, মানে ভাত খায়। তো তার জন্য আমার সকালবেলায় ভাত বসাবার একটু তাড়াই থাকে। তো চলো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে কিছু কাজ আছে তো সেগুলো ছেড়ে ফেলি। আর প্রচণ্ড গরম করেছে, তো সব কিছু তোমাদের সঙ্গে ঠিকঠাক করে শেয়ারও করতে পারছি না। তো তারপর দেখো এদিকে নুনের কৌটোয় নুন ফুরিয়ে গিয়েছিলো, আর কয়েকটা জিনিস ফুরিয়ে গিয়েছিলো। তো সেগুলো এখন আমি ঢালবো, তার আগে একবার করে বেশ ভালো করে মুছে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এর থেকে বেশি আর আমি কন্টিনিউ করতে পারিনি, গরমের জন্য না ক্যামেরা অন করতে ইচ্ছাই করছে না। তো ভেবেছিলাম কি রান্না করব না করব সব শেয়ার করব। আসলে রান্না একটু হালকা পাতলাই আজকে করেছিলাম, ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে শাক ভাজা। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওই যে বললাম ভালোই লাগছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যদি চাও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এখানে দেখো আর একবার তোমাদের বলে দিই যে আমার এইটা হচ্ছে দার্জিলিংয়ের চা। তো এটা আমি আর শেষ করতে চাইছি না, এটা একবারে একটা কোটে ঢেলে রাখলাম, প্রচণ্ড সেন্ট, তো সেই জন্য দুধ চা করে না দারুণ লাগে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি।